সমস্যা মোটামুটি 10-12 মিনিট অনেক দিন তো ওরা নষ্ট হয়, জল পাই না, আবার কয়েকদিন পরে আবার ঠিক করে তারপরে আবার জল দেয়, এইভাবে করে সমস্যায় চলছে। এদিকে প্রত্যেকটা কলের জল এতটাই খারাপ, জল দিয়ে আপনারা একটা জামা কাপড় ধোয়াতে সেটা পর্যন্ত লাল হয়ে যায়। আর রান্না করতে গেলেও রান্না মনে হয় কি হলুদ দেওয়ার দরকার নেই, লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, লাল হয়ে যায় জল। এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মানুষকে বোকা বানাচ্ছে। পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রায় 2 সপ্তাহ থেকে কিছু কিছু ওয়ার্ডে পানীয় জলের বেগ ছিল খুবই ধীর, নেই বললেই চলে। প্রায় 10 থেকে 12 দিন ধরে এই সমস্যায় ভুগছে এলাকাবাসী। শুরু হয়েছে জলের হাহাকার। জল কিনে খাওয়ার মতো অবস্থা সকলের নেই, তাই বাধ্য হয়ে অনেকেই টিউবওয়েলের জলের উপরে নির্ভরশীল। তুফানগঞ্জ পুরসভার 12টি ওয়ার্ডে পানীয় জলের পরিষেবার জন্য রয়েছে 2টো রিজার্ভার। একটি রিজার্ভার ঠিক থাকলেও পুরসভার 1 নম্বর ওয়ার্ডে থাকা রিজার্ভারটি টেকনিক্যাল কিছু সমস্যার কারণে প্রায় 15 থেকে 20 দিন থেকে অচল হয়ে রয়েছে। তবে 12 নম্বর ওয়ার্ডের কিছু অংশে পুরনো রিজার্ভার থেকে জল সরবরাহ চালু রয়েছে। আর যে ওয়ার্ডগুলোতে পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে সেসব এলাকায় পানীয় জলের জন্য অস্থায়ী জল ভর্তি ট্যাঙ্ক দেওয়া হয়েছে। তবে সেই জলেও সমস্যা মিটছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে। দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে, কাজ সম্পূর্ণ হলেই পুনরায় পরিষেবা চালু হবে। আমাদের তুফানগঞ্জ শহরে 12টি ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ডে একটি রিজার্ভার আছে, সেখান থেকে 3-4টি ওয়ার্ডের জল সরবরাহ হয়। তো প্রায় 7-8 দিন হলো একটি পাম্পের কিছু সমস্যার জন্য সেখানে জল সরবরাহ করা যাচ্ছে না। আমাদের বাইরের থেকে মিস্ত্রি এনে সেখানে কাজ চলছে। যত দ্রুত কাজ করে আমরা আবার পুনরায় জল সরবরাহ করতে পারি তার জন্য পৌরসভা কাজ করছে, এবং ইতিমধ্যেই কিছু জলের ট্যাঙ্ক আমরা বিভিন্ন ওয়ার্ডে দিয়েছি, এবং আমরা অল্প সময়ের মধ্যে এই কাজ দ্রুত শেষ করে আবার যাতে জল পরিষেবা দেওয়া যায় পৌরসভা কাজ করছে। স্থানীয় বাসিন্দা জীবন কৃষ্ণ সাহা বলেন, এই গরমে জলের চাহিদা বেশি হয়েছে, আমরা চাই দ্রুত পানীয় জলের পরিষেবা চালু করা হোক। পানীয় জলের সমস্যা, এই সমস্যার জন্য প্রত্যেকটা লোকেরই, আমাদের এই এরিয়ার জল কলের জল ভালো না, কোনো রান্না বাড়া কাজ কোনো কিছু করা যায় না। তা আমরা চাইতেছি যে এই মেশিনটা তাড়াতাড়ি সেট করুক, এবং এইটা যেন কোনো যদি কোনো এটা একটা যদি খারাপ হয়ও তাহলে আরেকটা মেশিন আমরা চাই। এই মুহূর্তে যেমন 10-12 দিন হইল আমরা জলের খুব কষ্টের মধ্যে আছি। কতগুলো ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড আমাদের 1-এ আছে, 2-এ আছে, 12-এ আছে, তাতে এরকম 5টা ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দা লক্ষণ বর্মন বলেন, 2 দিন পর পর একটি করে জলের ট্যাঙ্ক এলাকায় দেওয়া হয়ে থাকে। কোনো দিন জল নিতে এসে ঘুরে যেতে হয়। যারা আগে আসেন তারাই ড্রাম ভর্তি করে জল নিয়ে চলে যান। দীর্ঘ 10 থেকে 12 দিন যাবত এখানকার যে জল সরবরাহ যে মেশিনটা আছে সেটা খারাপ হয়ে গেছে। তো সেটা ওরা বলছে ঠিক করতে পাঠিয়ে দিয়েছে। তো তখন থেকে যেদিকে জলের সমস্যা চলছে, তো 6 দিন যাবত এখানে ট্যাঙ্কি দিচ্ছে, এদিকে একটা ট্যাঙ্কি দিচ্ছে 1 নম্বর ওয়ার্ডে, এদিকে একটা ট্যাঙ্কি দিচ্ছে, ওই পাশে একটা ট্যাঙ্কি দিচ্ছে, যেটা জলের যে সাপ্লাই অফিস আছে ওখানটায়, আর দিচ্ছে বাদাইমাটির ওখানে একটা। তো তবুও জলের সমস্যা আমাদের মিটছে না, কারণ এদিকে প্রত্যেকটা কলের জল এতটাই খারাপ, জল দিয়ে আপনারা একটা জামা কাপড় ধোয়াতে সেটা পর্যন্ত লাল হয়ে যায়। আর রান্না করতে গেলেও রান্না মনে হয় কি হলুদ দেওয়ার দরকার নেই, লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, লাল হয়ে যায় জল। এই জলের ট্যাঙ্কি আর একটু বেশি করে দিলে পরে বা আর মেশিনটা খুব তাড়াতাড়ি ঠিক করলে পরে তাহলে আমাদের সবার সমস্যাটা দূর হতো। বিজেপির সহসভাপতি উৎপল দাস বলেন, এটা পৌরসভার ব্যর্থতা, পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। এরা উভয়ের মধ্যে কামড়াকামড়ি করে মানুষকে বোকা বানাচ্ছে। মূলত এটা পৌরসভার ব্যর্থতা, পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মানুষকে বোকা বানাচ্ছে। পিএইচই দপ্তর এবং পৌরসভা উভয়ের কোনো রকম মেলবন্ধন নেই, যার কারণেই আজকে তুফানগঞ্জের পৌর নাগরিক এরা পানীয় জল পাচ্ছে না। এই বিষয়ে পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ, ওনাদেরকে ধিক্কার জানাচ্ছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।